আসসালামু আলাইকুম। বিএনপির নেতাদের চ্যালেঞ্জের মুখে তারেক জিয়ার নেতৃত্ব। তারেক জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার অনেকটা হুমকির মুখে। উনি দেশে এসে এটা টের পেয়েছেন। বিএনপির নেতৃত্বই ওনাকে মেনে নিচ্ছেন না, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ধীরে ধীরে এগুলি প্রকাশিত হচ্ছে। দলের ভিতরে দীর্ঘদিন থেকে ক্ষোভ বিক্ষোভ চলতেছে। এগুলি অনেক নেতা পুঁজি করে ব্যবহার করতেছেন তারেক জিয়ার বিরুদ্ধে। এগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন। এখানে অনেক নেতা আছেন যারা চিহ্নিত। গত 17 বছর শেখ হাসিনাকে তারা গোপনে সহযোগিতা করে গেছেন। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিএনপির সিনিয়র কিছু নেতৃবৃন্দ দায়ী, যাদের নাম বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে, বিভিন্ন আলোচনায় আসছে এবং ইশারা ইঙ্গিতে অনেকেই বলেছেন এরা কারা। অনেকেই বলছেন 5 স্টার। বিএনপির একটা গ্রুপ আছে, সিনিয়র নেতাদের একটা গ্রুপ 5 স্টার, যারা বিএনপি নিয়ন্ত্রণ করত, বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করত। গত 17 বছর বেগম খালেদা জিয়া যে জেলে গেছেন, জেলে যাওয়ার পর পুরো বিএনপির নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় এবং বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর জন্য অনেকাংশে তারা দেয়। তারাও চেয়েছিলেন বেগম খালেদা জিয়া জেলে যাক, এবং তারেক জিয়া তো লন্ডনে আছেন নির্বাসিত, উনি আর ফিরতে পারবেন না। বিএনপিকে ব্যবহার করে ওনারা যত ধরনের সুবিধা আছে গত 17 বছর সকল সুবিধা ভোগ করছেন এই 5 স্টার গ্রুপ। এই 5 স্টার গ্রুপে দলের আভ্যন্তরে এখন যে কোন্দল চলতেছে ব্যাপক বিএনপির, সেই কোন্দল জিয়ে রেখেছেন এই 5 স্টার গ্রুপ। এই 5 স্টার গ্রুপের নেতৃত্বে চ্যালেঞ্জের মুখে পড়ছে তারেক জিয়া। এই 5 স্টার গ্রুপ দলের ভিতরে কোন্দল তৈরি করে রেখেছে, চরম বিশৃঙ্খলা বিরাজ করতেছে দলের ভিতরে এদের ইন্ধনে, এবং দলে যে ক্ষোভ বিক্ষোভ চলতেছে এখানে তাদের ইন্ধন আছে। এবং দলের ভিতরে যে বিদ্রোহী প্রার্থী হয়েছে এবার নির্বাচনে রেকর্ড সংখ্যক, অতীতে কোনো নির্বাচনে বিএনপিতে এত বিদ্রোহী প্রার্থী হয়নি, এবং যেখানে কেন্দ্রীয় অনেক নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অতীতের 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001 সালের নির্বাচন, 8 সালের নির্বাচন, এই 4টা নির্বাচনে সর্বোচ্চ 40 জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন দল থেকে। আর এবারে এই 26-এ যে নির্বাচনটা হতে যাচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে, এই নির্বাচনে প্রায় 200-র কাছাকাছি বিদ্রোহী প্রার্থী হয়েছেন, এবং এরা মেজরিটি হলো এখানে সিনিয়র নেতৃবৃন্দ। আজকে 9 জনকে বহিষ্কার করেছে রুমিন পারহানা, ঢাকা উত্তরের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, মীর শরাফত আলী সপু, তরুণ দে, হাসান আল মামুন, এইভাবে 9 জনকে করেছে। গাজীপুরের সালাউদ্দিন সরকার 9 জনকে করেছে। কিন্তু আরো বাকি যারা আছে তাদেরকে কি করবে? যদি তাদেরকেও বহিষ্কার না করে দলের ভিতরে বিদ্রোহ দেখা দিবে, আরো বড় বিদ্রোহ দেখা দিবে। এরা একই অপরাধ করছে, এরাও বিদ্রোহী প্রার্থী হয়েছে, এরাও বিদ্রোহী প্রার্থী হয়েছে। যে 9 জনকে বহিষ্কার করেছে, এই 9 জনের বিরুদ্ধে অভিযোগ হলো তারা দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এটা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আর বাকি যাদের নাম বললাম প্রায় 200-এর মতো, ওরাও বিদ্রোহী প্রার্থী হয়েছে। তাহলে ওদেরকে কেন বহিষ্কার করবে না? এই যে দলে একটা মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে নেতাদের মাঝে দলীয়, এটা হলো 5 স্টার গ্রুপের কাজ। এই 5 স্টার গ্রুপে গত 17 বছর বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি। বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পাক সেটা চায়নি, বেগম খালেদা জিয়া জেলে যাক সেটা চেয়েছে। বেগম খালেদা জিয়া যাওয়ার পর এদের কারণে একটা মিছিল, একটা মিটিং পর্যন্ত বিএনপি করতে পারেনি। আপনাদের মনে থাকার কথা, একটা বক্তব্যরা দিতে পারেনি। বেগম খালেদা জিয়াকে জেলে যে নিয়েছে তারা দিতে পারেনি, বরঞ্চ বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেয় এসব নেতা কর্মীদের সমর্থকরা বেগম খালেদা জিয়ার সাথে সাথে গিয়ে জেলখানা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এটা বিরল এক রেকর্ড বাংলাদেশে এবং পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড। এরা একটা আন্দোলন গড়ে তুলতে পারেনি, বেগম খালেদা জিয়াকে জেলে নিয়েছে। এরা 14 সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া 29 ডিসেম্বর 14 সালের যে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন, সেখানে বেগম খালেদা জিয়াকে গুলশানের ফিরোজা ভবন থেকে ওনাকে বের হতে দেয়নি, সেখানে বালির ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়েছে। এই বালির ট্রাক সরাতে পারেনি এরা একটা আন্দোলন গড়ে তুলতে পারেনি। এরা দলের নেতা কর্মীদেরকে লোক দেখানো কিছু কর্মসূচি দিয়েছে আর বলেছে যে ঠিক আছে, এই যে আমরা এই যে ঈদের পর, এই যে রমজানের ঈদের পর আমরা শেখ হাসিনাকে ফেলে দিব, এই যে কোরবানির ঈদের পর ফেলে দিব, এই যে ডিসেম্বরের ছেলে মেয়েদের পরীক্ষা হয়ে যাক তারপর আমরা শেখ হাসিনাকে ফেলে দিব। এগুলি নিয়ে আওয়ামী লীগ কত হাসি ঠাট্টা করেছে,
মস্করা করেছে, আপনাদের মনে থাকার কথা, ভুলে যাননি, এগুলি তো কিছুদিন আগের কথা। এরা আন্দোলন চাঙ্গা হতে দেয়নি। শেষ 23 সালের 28শে অক্টোবর শেখ হাসিনার ঠিক পতন হয়। সেদিন এই পতনটা ঠেকিয়ে দিয়েছে এই 5 স্টার গ্রুপ। কোথায়? হাইকোর্টের এখানে একটা ককটেল ফুটাইছে, আর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়েছে নয়াপল্টনে। হাইকোর্ট থেকে নয়াপল্টনের দূরত্ব 6-7 কিলোমিটার। সেখানে ওরা আওয়াজ পেয়ে ওখান থেকে ওরা নেতাকর্মী সমর্থকদের সবাইকে ফেলে রেখে কেন্দ্রীয় নেতারা সব পালিয়ে গেছে। নেতারা এতিম হয়ে গেছে রাজপথে, যে যে দিক পেরেছে দিক বিদিক ছুটে নিজেরা আশ্রয়ে চলে গেছে। গত 17 বছর এইভাবেই করছে ওরা। প্রত্যেকটা আন্দোলন যখন চাঙ্গা করেছে তখন এটাকে ব্যর্থ করে দিয়েছে। গত আন্দোলনটাও ব্যর্থ হতো শেখ হাসিনা পতনের, যদি এটা বিএনপির নেতৃত্বে হতো। বিএনপির এই 5 স্টার গ্রুপ এটাকে ব্যর্থ করে দিত। যেহেতু বিএনপির নেতৃত্বে হয়নি, এই 5 স্টার গ্রুপ সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি, তাদের বাহিরে গিয়ে এই আন্দোলন হয়েছে, এই জন্য শেখ হাসিনার পতন হয়েছে। এখন তারা চাচ্ছে, তারা এই তারেক জিয়ার এই নেতৃত্বের সবচেয়ে বড় হুমকি হলো তারা দলের ভিতরে চরম বিশৃঙ্খলা তৈরি করে রেখে দিয়েছে, অনৈক্য তৈরি করে রেখে দিয়েছে, বিভেদ বিভক্তি তৈরি করে রেখে দিয়েছে, এক নেতার সাথে আরেক নেতা অন্তদ্বন্দ্ব লেগে আছে, এগুলি তারা তৈরি করে রেখেছে। এই যে দলের আজকে খুব বিক্ষোভ দেখতেছেন, দলের ভিতরে বিদ্রোহ দেখতেছেন, বিদ্রোহ তো সরাসরি এটা তারেক জিয়ার বিরুদ্ধে, যেহেতু উনি দলের সর্বসর্বা, উনি প্রধান। উনার নির্দেশের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার অর্থ হলো ওনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা, ওনার বিরুদ্ধে বিদ্রোহ করা। এটা করিয়েছে সিনিয়র এই 5 নেতা, এই 5 স্টার, এই 5 স্টার যেটা, এই তারা করিয়েছে এই কাজ। এবং তারা চাচ্ছে দল ভেঙে যাক, তারা বিএনপি আগামীতে যেন ক্ষমতায় না আসতে পারে। এই নেতারা তো দেশে ছিলেন, এই 5 স্টার। 5 আগস্টের পর থেকে তারেক জিয়া দেশে আসতে পারেননি, লন্ডনে ছিলেন, কিন্তু এই 5 স্টার তো দেশে ছিলেন। এরা দলের নেতা কর্মীদেরকে কেন নিয়ন্ত্রণ করেননি? দলের নেতা কর্মীরা যে একের পর এক বিতর্কিত এই বক্তব্য দিয়ে গেছে, একের পর এক অপকর্মের সাথে দুষ্কর্মের সাথে জড়িয়ে গেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির সাথে জড়িয়ে গেছে, এত সমালোচিত হয়েছে, এত দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, এরা তো কোনো পদক্ষেপ নেয়নি। আপনারা একবার ভেবে দেখেন, কেন পদক্ষেপ নেয়নি এরা? এরা তো নিতে পারত। এরা তো সবকিছু নিয়ন্ত্রণ করে। এরা তো দলের এই অপকর্মগুলি নিয়ন্ত্রণ করেনি, যেগুলির কারণে দলে জনপ্রিয়তা অনেক ধস নেমেছে। একটা রাজনৈতিক দলের জনপ্রিয়তা ধস নামলে ওই রাজনৈতিক দলের অবস্থা কি হবে? খুব করুণ অবস্থায় চলে যায়, একজন মুমূর্ষু রোগীর অবস্থায় চলে যায়। বিএনপিকে মুমূর্ষু অবস্থায় এই নিয়ে পৌঁছে দিয়েছে এই 5 স্টার গ্রুপ। জনপ্রিয়তা একদম ধস নামিয়ে দিয়েছে। বিএনপির সাথে এখন কেউ শত্রুতা করতে হবে না। বিএনপি জনপ্রিয়তা যেভাবে ধস নেমেছে, কেউ করতে হবে না। বিএনপি আগামী নির্বাচনে নিশ্চিত পরাজিত হবে, কারণ বিএনপিকে ওই পর্যায়ে নিয়ে গেছে এরা, ওখানে পৌঁছে দিয়েছে। তারেক জিয়া আছে কঠিন চ্যালেঞ্জের মুখে দলের অভ্যন্তরে, দলের বাহিরেও বিশৃঙ্খল অবস্থা আছে জোট নিয়ে। যে জোট করছে বিএনপি, সেই জোট তো ভেঙেই গেছে। যেখানে জোট বড় করার কথা সেটা বড় করতে পারেনি, জোট বরঞ্চ আরো ক্ষুদ্র হয়ে গেছে। তাদের জোট বাংলাদেশের সবচেয়ে ছোট এবং সবচেয়ে দুর্বল জোট বিএনপির। সবচেয়ে শক্তিশালী জোট গঠন করছে জামায়াত ইসলামী, কারণ বাংলাদেশের পরিচিত এবং বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে, নেতাদেরকে নিয়ে জোট গঠন করছে। সেখানে আছে এনসিপির মতো পরিচিত মুখ, সেখানে আছে ইসলামী আন্দোলনের মতো পরিচিত মুখ, সেখানে আছে কর্নেল অলি আহমেদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন এবং একজন স্বাধীনতার মহান নায়ক, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার দল। সেখানে কে নাই? সেখানে ইসলামী দলের অনেকে আছে, সেখানে উদারপন্থী ইসলামী দলগুলোর বাহিরে উদারপন্থী রাজনীতি যারা করে, এই যে এনসিপি, এলডিপি তারা আছে, এবি পার্টি তারা আছে সেখানে। কিন্তু বিএনপি সেই ধরনের একটা জোট গঠন করতে পারেনি। ব্যর্থ হয়েছে কেন? বিএনপির ব্যর্থতা হলো এই যে 5 স্টার গ্রুপ, এই 5 স্টারের জন্য বিএনপির পতন ত্বরান্বিত হচ্ছে। এদের জন্যই বিএনপির পতন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। বিএনপির পতন অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।